তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তিল। দেখেন মাশাআল্লাহ এখনই দেখতে কত সুন্দর লাগতেছে। আর এখন বড় একটা কড়াই নিয়েছি, তার মধ্যে সাদা কাগজ নিয়েছি, তার উপর একটা স্ট্রেনার দিয়ে দিলাম। আর স্ট্রেনারের উপরে এই তো সুন্দর একটা প্লেটে বানগুলা দিয়ে দিলাম। বানের প্লেটের নিচে কিন্তু আমি একটু ঘিও দিয়েছি, জানো এটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো এটাকে হতে দিলাম আমি 20 মিনিটের জন্য। আর 20 মিনিটের মধ্যে মাশাআল্লাহ এটার কালার এত বেশি সুন্দর আসছে যে দেখে মনে হচ্ছে এটা কোনো ওভেনে বেক করা হয়েছে। তবে আমার বাসায় কোনো ওভেনে নাই, এর জন্য আমি গ্যাসের চুলাতে এত সুন্দর করে এই বানগুলা বানিয়ে ফেললাম। চিজগুলা যেগুলো আমি ভিতরে দিয়েছিলাম সেগুলা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে আর সুন্দর একটা স্মেলও আসতেছিল। আর আমি মাঝখান থেকে কেটেও দেখলাম যে ভিতরটা একদম সুন্দর আছে। আর একটু টেস্ট করার পর তো মাশাআল্লাহ এটা টেস্টটা বেশ ভালো ছিল। আর আপনাদের ভাইয়াকেও কিন্তু গরম গরম খেতে দিলাম, কারণ তার জন্যই তো আমার এত কষ্ট করে এগুলা বানানো। আর সে তো খেয়ে বলতেছিল মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও বেশ দারুণ হয়েছে। বাইরে যদি খেতাম তাহলে হয়তো বা এত মজার বানটা আজকে মিসই করে ফেলতাম। আর আপনারাও চাইলে কিন্তু এইভাবে মজার মজার খাবার বাসায় বানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।